একদিন অনেক অফিসে মেঘলা তখন রুমে বিশ্রাম নিচ্ছিল, কারণ সে প্রেগন্যান্ট, অনেকের সন্তানের মা হতে চলেছে। এই সুখবরটাই সহ্য করতে পারেনি অনেকের চাচি আর চাচাতো বোন। হিংসায় অন্ধ হয়ে তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। চাচাতো বোন মেঘলার দুধের মধ্যে গোপনে এমন কিছু মিশিয়ে দেয় যার ফলে তার গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। মেঘলা কিছু না বুঝেই সেই দুধ খেয়ে ফেলে। কিছুক্ষণ পরেই শুরু হয় অসহ্য যন্ত্রণা। মেঘলা ছটফট করতে থাকে। সাহায্যের জন্য ডাকলেও কেউ এগিয়ে আসে না, বরং দূর থেকে দাঁড়িয়ে নির্মমভাবে সব দেখছিল অনিকের চাচি আর চাচাতো বোন। ঠিক তখনই হঠাৎ অনিক বাসায় ফিরে আসে। সে মেঘলার কথা জিজ্ঞেস করলে তারা মিথ্যা বলে, মেঘলা নাকি বাড়িতেই নেই। সন্দেহ হলেও অনিক প্রথমে বিশ্বাস করে। সে ছুটে যায় শ্বশুর বাড়িতে, কিন্তু সেখানেও জানতে পারে মেঘলা সেখানে যায়নি। অনিকের মনে তখন অজানা আতঙ্ক। বাসায় ফিরে এসে সে ছাদে যায়, আর সেখানেই দেখে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। তার চাচি আর চাচাতো বোন অজ্ঞান অবস্থায় মেঘলাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। অনেক আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায়, মেঘলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরে আসে। দুর্বল কণ্ঠে সে বলে, আমার দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, তারপর থেকেই সব অন্ধকার হয়ে যায়। ডাক্তার টেস্ট করার পর জানায় দুধে মেশানো বিষাক্ত উপাদানের কারণে বাচ্চাটি পেটের ভেতরেই মারা গেছে। এই খবর শুনে অনেক ভেঙে পড়ে, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে তখন যখন মেঘলা সবকিছু জানার পর অনেকের দিকে তাকিয়ে বলে, তোমার বাড়ির মানুষ আমাকে শেষ করে দিল, আর তুমি কিছুই বুঝতে পারলে না। ক্ষোভ আর দুঃখে এসে অনেককে দূরে সরে যেতে বলে। এখানেই পর্বটি শেষ হয় এক গভীর সাসপেন্সে। মেঘলা কি অনেককে ক্ষমা করবে? অনেককে তার চাচি আর চাচাতো বোনের বিরুদ্ধে দাঁড়াবে, নাকি এই ঘটনার পর তাদের সম্পর্ক চিরতরে ভেঙে যাবে? পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে তা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করে জানান মেঘলার জায়গায় আপনি হলে কি করতেন। আল্লাহ হাফেজ।